কিছু কিছু আইন ছিল যা দিয়ে স্বৈরাচার তৈরি হয়, ফ্যাসিবাদ তৈরি হয়। এমন সব ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়েছে যেটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই পরিবর্তন এসেছে, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমরা বিগত 54 বছরে আমাদের যেই জরাজীর্ণ যে শাসন ব্যবস্থা, আমাদের অনেকগুলো আইন ভালো ভালো ছিল কিন্তু কার্যকর ছিল না। আবার কিছু কিছু আইন ছিল যা দিয়ে স্বৈরাচার তৈরি হয়, ফ্যাসিবাদ তৈরি হয়। আমরা এই জন্য এটার মূল উৎপাটন ঘটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য উদ্যোগ নিয়েছি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি এই উদ্যোগটাকে আরও কার্যকর করার জন্য অনেকগুলো কমিশন তৈরি করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছি। যেই মহাজোট বাংলাদেশের গণতন্ত্রকে শূন্য করেছে, ভোটাধিকার হরণ করেছে, সেই মহাজোটের শরিক দল যারা 14 সালে বিনা ভোটে আসন পেয়েছিল, যারা 18 সালে দিনের ভোট রাতে ভোট চুরিতে যারা সংসদে গিয়েছিল, সেই বাংলাদেশ জাসদকে এই ঐক্যমত্য কমিশনে তাদেরকে ডাকা হয়েছে। আপনারা দেখেছেন 14 দলীয় জোটের শরিক দল জাকের পার্টি, যারা খুনি হাসিনার এই ফ্যাসিবাদ এবং তাকে গণহত্যা যারা উৎসাহিত করেছেন, রাজনৈতিক শক্তি জুগিয়েছেন, সেই জাকের পার্টি এবং বাংলাদেশ জাসদকে এই ঐক্যমত্য কমিশনে ডেকে ঐক্যমত্য কমিশনের যেই স্পিরিট, আমাদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমি মনে করি যে কুঠারাঘাত করা হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা বলেছি যে যারা এই গণহত্যার সাথে জড়িত দোষর, তাদেরকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে না ডাকার জন্য। আর আজকে যেই আলোচনা হয়েছে, আলোচনার ক্ষেত্রে বলতে চাই, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বর্তমান যে পদ্ধতি রয়েছে, সংসদ সদস্যরা ভোট দিয়ে তারা রাষ্ট্রপতি নির্বাচন করেন। বাংলাদেশ লেবার পার্টি এই আইনের মনে করে যে পরিবর্তন দরকার। কারণ আমরা রাষ্ট্রপতিগুলোকে দেখেছি যে বর্তমান যে রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন রাষ্ট্রপতি হওয়ার আগে যে আমি 6 মাস যাবৎ প্রধানমন্ত্রীকে পাস হয়ে একটু সালাম করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সুযোগ পাইনি। এমন সব ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়েছে যেটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। এজন্য আমরা 2টা পদ্ধতিকে আমরা প্রস্তাব করেছি। প্রথমত, সংসদ সদস্যরা স্থানীয় সরকারের সহ প্রায় 70,000-এর মতো ইলেকটোরাল কলেজের মাধ্যমে তিনি নির্বাচিত হয়ে আসবেন রাষ্ট্রপতি, অথবা আমাদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তাহলে জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তি, তার জবাবদিহিতা থাকবে, জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকবে, সংবিধানকে তিনি সমুন্নত করবেন, তিনি দলবাজ হবেন না, দলকানা হবেন না, প্রধানমন্ত্রীর পায়ের দিকে তার নজর থাকবে না।